প্রিয় দর্শক, খবর 14 গ্রামে স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাদেরকে। আমরা এই মুহূর্তে আছি শাহজাহানপুর গ্রামের তেমুনিতে। শাহজাহানপুর গ্রামের প্রবাসী কৃতি সন্তান যারা দেশে এসছেন তাদেরকে অত্র গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামাল হোসেন লিটন ভাই এবং অত্র গ্রামের যুব সমাজের পক্ষ থেকে একটা সংবর্ধনার আয়োজন করে। সেই সংবর্ধনার মাধ্যমে তারা যারা প্রবাসে থেকে দেশের জন্য রেমিটেন্স আয় করছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন। আর এই সম্মাননা ক্রেস্ট প্রদানের মূলেই আছেন জামাল হোসেন লিটন ভাই। আমরা সরাসরি এই প্রোগ্রামটাতে যাব, যেখানে কথা বলবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই ছোটো ভাই লিটনকে, তার উদ্যোগে যে আয়োজিত করা হয়েছে তাকে অত্যন্ত ধন্যবাদ। আমি একজন দীর্ঘ প্রায় 39 বছরের প্রবাসী। 26 বছর ছিলাম দুবাইতে, এখন আছি কাতারে প্রায় 12 বছর। তা আমি অত্যন্ত খুশি এই আয়োজন দেখি। যারা প্রবাসে আছে ঠিকই বলছে, লিটন অত্যন্ত দুঃখের সহিত দিন যাপন করতেছে, কেউ সুখে আছে কেউ দুঃখে। তো এই আয়োজনের মাধ্যমে জানাইতে চাই যে এই যে গ্রামে যারা প্রবাস আছে তাদের মূল্যায়ন দেওয়ার জন্য যে কথাটা উল্লেখ করেছে ওইটা যেন বহাল রাখে, এই জন্য আমি সবার কাছে উদারত আহ্বান জানাই। আর আমার পক্ষ থেকে আমি যতটুকু সহযোগিতা আমি করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শাহজাহানপুর গ্রামের ঐতিহ্যবাহী শাহজাহানপুর গ্রামের যেহেতু আমরা প্রবাসীদের যে অর্থায়নে আমরা অতীতে সকল কার্যক্রমগুলো চালিয়ে নিয়েছি এবং সবসময় তারা আমাদের সামাজিক, মানবিক, রাজনৈতিক কাজে তারা সরাসরি এবং সহযোগিতার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজকে সফল করে এই প্রবাসীদের অর্থায়নেই। তো আমরা এই প্রবাসীদের জন্য আসলে আমরা কিছুই করতে পারি না। বিভিন্ন জায়গাতে তারা প্রবাসে যেভাবে জীবনযাপন সহজ সরল জীবনযাপন করে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা প্রবাসীদের জন্য সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রবাসীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা স্বাস্থ্য খাতে হোক, সেটা কর্মক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে পারিবারিক সামাজিক সব জায়গায় তারা অবমূল্যায়নের মধ্যেই থাকে। আবার খুব দুঃখ কষ্ট মনে নিয়েই আবার তারা প্রবাসে চলে যায়। তো সে আলোকে আমরা এই প্রবাসীদেরকে আমরা চাই সঠিক মূল্যায়ন। আর আমরা যেহেতু সঠিক মূল্যায়নের মাধ্যমে যদি এই প্রবাসীদেরকে যদি আমরা একটু তাদেরকে যদি আমরা উৎফুল্ল রাখি এবং তাদের মন মানসিকতা দুঃখর সাথে যদি আমরা পাশে থাকি, তাহলে তারা আরও এই দেশের জন্য যেভাবে তারা রেমিটেন্সের জন্য তারা লড়াই করতেছে, প্রত্যেক গ্রামেই তারা সামাজিকভাবে অবদান রাখবে, এটা আমি বিশ্বাস করি। আর আমি আরও বিশ্বাস করি যে আজকে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই সারা দেশের গ্রামে গঞ্জে যারা প্রবাসে আছে, আপনারা প্রবাসীদেরকে মূল্যায়ন করতে শিখুন এবং সামাজিকভাবে পারিবারিকভাবে তাদেরকে মানসিক সাপোর্ট দিবেন। এই জন্যই দিবেন যারা তারা ছেলে সন্তান মাতা পিতা সবাইকে রেখে দূর প্রবাসে তাদের যে কর্ম, এই কর্মের মাধ্যমে তারা সারা দেশকে সচল করার মাধ্যমে পরিবারকেও তারা সচল রাখে। তো সেজন্য সবসময় তাদেরকে মানসিকভাবে তাদেরকে চাঙ্গা রাখবেন, মানসিকভাবে সাহস যোগাবেন এবং তাদের ছেলে সন্তান যারা আছে তারাও যেন সঠিকভাবে চলাচলার মাধ্যমে এবং বাবা বিদেশে থাকে সেই বলে ছেলেরা কোনো অকারেন্সে কোনো মাদকের সাথে কোনো কিছুতে যেন জড়িত না হয়। আমি সেই ধরনের প্রবাসীদের পরিবারের সন্তানদের উদ্দেশ্য আমি কথা বলবো। ইনশাল্লাহ আমরা আগামী দিনেও আমাদের গ্রামে যারা প্রবাসী আছে যারা আসবে, আমরা তাদেরকে এভাবে আমাদের ছোট্ট উপহার তুলে দিতে চাই। আপনারাও প্রত্যেক গ্রামে আপনারা এই উদ্যোগটা নেন, এই আশাবাদ ব্যক্ত রাখি। সকল প্রবাসীদের জন্য সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা হলো এইটা, আমাদের দেশের ছেলেপেলেরা, ভাই ভাতিজারা, আত্মীয় স্বজনেরা, ছেলে মেয়ে মা বাপ সব ত্যাগ করে হাজার হাজার মাইল দূরে চলে গেছে, যাই টাকা পয়সা উপার্জন করতেছে, রেমিটেন্স পাঠাইতেছে। এই রেমিটেন্সের থেকে কিছু গরিব দুস্থ মানুষের জন্য দিতেছে। এই জিনিসটা যেন সবসময় থাকে, চালু থাকে, এটাই আমি চাই। আর দ্বিতীয়টা, এই যে লোকগুলি বিদেশে চলে গেছে, অনেকের ফ্যামিলি অনেক দিক দিয়ে অনেক লাঞ্ছনা দুঃখ দুর্দশায় আছে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে, যেন এই সংগঠনটা যেন ওদের দিকে একটু সুনজর রাখে, খেয়াল রাখে। আসসালামু আলাইকুম। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, সেখানে খবর 14 গ্রাম। আপনার আশপাশে ঘটে যাওয়া
কাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত ঘটনা সোশ্যাল মিডিয়ার ফেসবুক অথবা ইউটিউবে। আপনারা দেখছেন আজকে শাহজাহানপুর গ্রামের প্রবাসী কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে এখানে মুষ্টিময় কিছু প্রবাসী আসছেন। এর মধ্যে একজন প্রবাসী আপনাদের সাথে কথাও বলেছেন। এই জামাল হোসেন লিটন ভাইয়ের নেতৃত্বে এই আয়োজনটা, ওনারা আজকে যে কয়েকজন প্রবাসী পেয়েছেন তাদেরকে এখন সরাসরি ক্রেস্ট দিয়ে সম্মান করা হবে এবং যারা অনুপস্থিত আছে তাদের ক্রেস্টটা সসম্মানে তাদের বাসায় পৌঁছে দেবে, এটাই ব্যক্ত করছেন জামাল হোসেন লিটন ভাই। সোশ্যাল মিডিয়ার ফেসবুক অথবা ইউটিউবে সরাসরি কিংবা ডকুমেন্টারি ভিডিওর মাধ্যমে সম্প্রচার করতে চাইলে খবর 14 গ্রামে। সরাসরি কিংবা ডকুমেন্টারি ভিডিওর মাধ্যমে